হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি হোলি। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শুক্রবার সকাল 7টার মতো বাজে, আর এই মতোই ব্লগটি শুরু করেছি। তো এই যে বিছনাটি তুলে নিয়েছিলাম, আর তুলে নেওয়ার পরে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর আমার ঘর ঝাড়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন বন্ধুরা এক বালতি জল নিয়ে আসবো আর ঘরটা মুছে নেব। এই যে সেই শিবরাত্রির দিন ঘরটা মুছেছিলাম, তারপরে থেকে আর ঘরটা মুছাই হয়নি। তো অনেক পরিমাণে এই যে নোংরা বসে গেছে, ধুলোবালিগুলোও বসে গেছে। আর জানেন বন্ধুরা, সেরকম সময় হয়ে উঠিনি যে ঘরটা মুছবো। এই যে আমার মেয়েটার জন্য, আনশিকার জন্য কোনো কাজকর্মই আমার করা যাচ্ছে না, ঘর পরিষ্কার করাও যাচ্ছে না। এই যে যখন ঘর দুয়ার পরিষ্কার করি তখন ওই আমার সঙ্গে সঙ্গেই থাকে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে এই যে ঘরটা পরিষ্কার করলে এই যে ধুলোবালি উড়ে আর ওই ওখানেই থাকে, তাই করি না। আর ভাবছি এই যে ঘরটা এখন মতো কোনো পরিষ্কার করবই না, ধুলোবালিগুলো আছে একটু একটু অল্প অল্প করে ঝাড়াঝাড়ি করে নিব। তারপরে এই যে আমি ভাবছি এই যে মার্চ এপ্রিল মে মাসে মধ্যে ঘরটা রং করব আবার থেকে। অনেক পরিমাণে ধুলো বসে গেছে, ধুলোগুলো ভালো করে এই যে মুছে নেব, তারপরেই রং করব ভাবছিলাম। আর যদি আমার হাজব্যান্ড মে মাসের মধ্যে আসে বাড়ি তো উনিই করে দেবেন, আর যদি না আসে তা আমি ভাবছি আমি নিজেই করে নেব। এপ্রিল না তো মে মাসের মধ্যেই করে নেব ঘরটা রং। আর যে উপরে এইগুলো দিয়ে দেবো, শাড়িগুলো টেঙে দেবো, কারণ উপর থেকেও অনেকগুলো ধুলোবালি জমে যাচ্ছে। আর ভাবছি এই যে পিন কাঠি দিয়ে শাড়িগুলোই টেঙে দেবো উপরে, ভালো হবে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা মুছে গেল, আর ঘরটা মুছে আমি স্নান করে পুজোটাও দিয়ে দিলাম। আর পুজোটা দেওয়ার পরে চলে আসলাম এই যে এখানে পোয়া পিঠা বানাতে। তো এই যে আমার শাশুড়ি পোয়া পিঠার জন্য আটাটা গুলে নিচ্ছে, আর এদিকে আমি পায়েস করার জন্য দুধটা দিয়ে দিলাম আর চালটাও দিয়ে দিয়েছি পায়েসের জন্য। তো এটা এখন আমরা পুজো করব। তো এই যে পুজোটা করে নিলাম, ফুল জল সব কিছু দিয়ে দিলাম। তারপরে এই যে প্রসাদটা চাপাইনি, এই যে এখন প্রসাদটা বানিয়ে তারপর প্রসাদটাও দিয়ে দেবো। তো এই যে এদিকে আমার হয়ে গেছে, আর এদিকে আমি প্রসাদগুলোও চাপিয়ে দিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়ে দেব। তো এই যে আগে বাইরে দিয়ে দেবো ভোগটি, তারপরে ঘরে গিয়ে দেব। তো এই যে পোয়া পিঠা আর পায়েস, মুকুলদানা আর এই যে কলা দুধ এগুলো দিয়ে দেবো ভোগে। আর এই যে বন্ধুরা, হোলির মধ্যে আজকে তো হোলি, সবাই তো হোলি খেলবে। আর জানেন আমার না হোলি খেলার না একটুকু ইচ্ছে নেই বন্ধুরা, কারণ ইচ্ছেটা না আগে যখন বিয়ের আগে না অনেক খেলার ইচ্ছে করতো। আগে সকালে উঠেই সব কাজকর্ম ছেড়ে, এই যে বিয়ের আগে তো কোনো কাজকর্মই করতাম না, বাবার বাড়িতে থাকতাম, তখন তো কোনো রকমেরই কাজ করতাম না। আর এই যে শ্বশুর বাড়িতে এসে কাজকর্ম হচ্ছে, তাই যে আমার বিয়ে মে মাসে 5 বছর হয়ে যাবে। তারপরে এই যে হোলির মধ্যে এখন ইচ্ছাই করে না হোলি খেলার, তো তাই ভাবছি খেলবো কি না। আর এই যে এদিকে আমার পূজাটা হয়ে গেছে, তো এই যে পোয়া পিঠা বানাতে আবার বসে গেলাম। তখন অল্পটাই বানাইছিলাম ঠাকুরের ভোগের জন্য, তাই এখন আবার বসে গেলাম বানাতে। এইদিকে পোয়া পিঠাটা হয়ে গেলে তারপরে এই যে আমরা করব কি রান্না করব। রান্নার মধ্যে আজকে বেশি কিছু হবে না, এই যে সবজির মধ্যে এই যে খাসির মাংসটা আর বাঁধাকপির তরকারিটা করব, আর ভাত করব, আর বেশি কিছু করব না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমার পোয়া পিঠাটাও হয়ে গেছে এদিকে, আর এই যে ভাতটাও হয়ে গেছে। আর এদিকে আমি মাংসর তরকারিটা করে নেব। আলুগুলাও ভেজে নিলাম, এখন দিয়ে দিলাম তেল, তেজপাতা আর এই যে পেঁয়াজটা ভালো মতো ভেজে তারপরে দিয়ে দেবো মশলাগুলো দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আমি মাংসটা। তো এই যে বন্ধুরা, আমার এবারকার ইচ্ছা নাই একটুকু যে হোলিটা খেলি, কারণ আমার মনটাতে অনেক দুঃখ আছে। এই যে আমার বর নাই, স্বামী না থাকলে কোনো জিনিস করার ইচ্ছা করে না। এই যে এইগুলো যে বানাচ্ছি, তো স্বামীর কথা মনে অনেক পড়ছে, দুঃখ লাগছে। এই যে আমরা এদিকে খাসির মাংস খাবো, ওরা ওদিকে কী খাবে না খাবে। বাড়িতে থাকলে একটা অন্য এরকম আনন্দ লাগে না বন্ধুরা। আর যারা স্বামী ছাড়া থাকে শ্বশুর বাড়িতে তারা বুঝতে পারবে স্বামীর কষ্ট।
আর আমার কষ্ট আমি অনেকটাই বুঝতে পারছি। আমার না আজকের দিনটা না অনেক মনে পড়ছে আমার বরের কথা, আর অনেকটাই নিজেকে না খারাপও লাগছে বন্ধুরা, কী বলবো, এত পরিমাণে খারাপ লাগছে যে বলার কথা না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাংসটাও আমার হয়ে যাচ্ছে, আর এদিকে এই যে মাংসটা ভেজে নিলাম, কষার জন্য জল দিয়ে দিলাম। এদিকে আমার দেওরটা আসলো, বললো সবাই মিলে চলো একটু হোলি খেলি। এই যে এটার মধ্যে রঙটা মারলো, একটুখানি বের হলো। তো এই যে এদিকে হোলি খেলছি, এদিকে আমার সবজিটা এই যে মাংস তরকারিটা হয়ে গেল, এখন বানাবো বাঁধাকপির তরকারিটা। তো এদিকে এই যে কড়াইটা বসিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এই যে পেঁয়াজটি ভেজে নেওয়ার পরে বাঁধাকপি, টমেটো, আলু, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এদিকে আমার ননদ কী করছে জানেন বন্ধুরা, এত পরিমাণে হাসি পাচ্ছিল, মনে দুঃখ হচ্ছিলো, আর তখন হাসিও পাচ্ছিল অনেক। এই যে নিজে রং লাগাচ্ছে, বলছে আমাকে কেউ রং লাগাবে না, আমি নিজেই রং লাগাবো। অনেক পরিমাণে হাসি পাচ্ছে, তাই আমি ভিডিও করলাম। এই যে রং দিয়ে দিল ক্যামেরাটার মধ্যে। তো এই যে ওদিকেও আমার ননদের কমেডি দেখতে দেখতে আমার এদিকে বাঁধাকপির তরকারিটা হয়ে গেল। তো এই যে বন্ধুরা বাঁধাকপির তরকারিটা হয়ে গেল, এখন আমরা খেতে বসে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের জন্য এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই। আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো